সরকারি চাকরির বাজারে আগামী রিক্রুটমেন্ট সিস্টেমটা কীরকম হতে যাচ্ছে তার নিয়ে হালকা একটা ইন্ডিকেশন দিয়ে রাখলো আমাদের আজকের সভা থেকে, মঞ্চ থেকে আমাদের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং সেই স্টেজটাকে শেয়ার করে কিছুটা সময় নিজের রিক্রুটমেন্ট যে পলিসি সেটা নিয়ে একটু আলোচনা করলো। তার বিশদ আলোচনা হবে 6 জুন, যেটা ওনার মুখ থেকে শোনা গেল। 6 জুন যে অল ইন্ডিয়া রিক্রুটমেন্ট সিম্পোসিয়াম নামে একটা হয়তো কোনো অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে রিক্রুটমেন্ট ব্যাপারে সমস্ত কিছু বলবে। ইতিমধ্যে কিন্তু অলরেডি গ্রীষ্মের ছুটি নিয়ে তারপর একাডেমিক যে ক্যালেন্ডার, এই সমস্ত বা স্কুলের পঠন পাঠন বা বায়োমেট্রিক, এই সমস্ত কিছু বিষয় নিয়ে 28-29 তারিখে সমস্ত জেলার ডিআইদের নিয়ে বৈঠক হবে। ইতিমধ্যে আমরা সেই সার্কুলারটাও পেয়ে গেছি। আর আজকের যে মঞ্চ, সেই মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী মহাশয় যেগুলো জিনিস বললেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান চাকরির জীবনের প্রেক্ষাপটে বা চাকরির বাজারের প্রেক্ষাপটে। মূল বিষয়গুলো যেগুলো তুলে ধরছি আমি, যে ওএমআর বেস্ট এক্সাম হবে মাস্ট, এবং ওএমআর এর যে কার্বন কপি সেটা কিন্তু ক্যান্ডিডেটকে চাই। যদিও এসএলএসটির ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ওএমআর ক্যান্ডিডেটদেরকে দিয়ে দেওয়া হয়েছিল কার্বন কপিটা, কিন্তু পুলিশের ক্ষেত্রে যেগুলো পরীক্ষাগুলো হলো বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে সেখানে কিন্তু ওএমআর কার্বন কপি দেওয়া হয়নি এক্সামিনারদের কাছে। তো সেই ক্ষেত্রেই কিন্তু এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল যে ওএমআর কার্বন কপি কিন্তু সবাইকে দিয়ে দেওয়া হবে। তার সঙ্গে একাডেমিক যে মার্কস, বিশেষ করে এসএলএসটির ক্ষেত্রে হয়তো একাডেমিক মার্কসটা হয়তো যুক্ত হতে চলেছে, এবং ইন্টারভিউ যে মার্কস সেটা মিনিমাইজ করে নিয়ে আসার একটা বক্তব্য শোনা গেল। বেশি ইন্টারভিউ মার্কস মানে বেশি রকমভাবে ম্যানিপুলেশন হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা কথা বললো। নেপোটিজম, ম্যানিপুলেশন এগুলো জড়িয়ে থাকে ইন্টারভিউতে বেশি মার্কস থাকলে। সেক্ষেত্রে 10 মার্কসের একটা ইন্টারভিউ প্রথা রাখতে পারে। এটাও বললে এটা খুব ভালো একটা উদ্যোগ, শুভ উদ্যোগ। এবং সবচেয়ে বড় কথা যেটা হয়তো শোনা আছে যে আবার রিটেন এক্সাম 60 রাখা। এটা কিন্তু কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে বর্তমান যে কম্পিটিশনের বাজার, সেখানে কম্পিটিশনটাকে অনেক লঘু করে দেওয়া। মানে একজন ক্যান্ডিডেট যেখানে পরিশ্রমের উপর যে ডিপেন্ড করে তার যে চাকরি পাওয়ার যে সম্ভাবনা, সেটা কিন্তু কোথাও না কোথাও একটু লঘু হয়ে যাচ্ছে। রিটার্ন মার্কসটা মিনিমাম 100 বা 90 রাখা উচিত, যাতে করে একজন ক্যান্ডিডেট তার যে নিজের জ্ঞান, যে নিজের নলেজ বা নিজের যে সাবজেক্টের প্রতি তার যে ডেপথ, সেটা যাতে প্রকাশ করার সুযোগ থাকে তার কাছে। রিটার্ন এক্সামটা সেই মোতাবেক হোক, এবং 60 মার্কস মিনিমাম মার্কস। একটা 60 মার্কের উপর আমি বারবার সমালোচনা করেছি, 60 মার্কের পরীক্ষা দিয়ে পিজি ক্যাটাগরির টিচার হয়ে যাওয়া, এটা কিন্তু কোথাও না কোথাও ঝড়ে বক মরার মতো অবস্থা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারটা নিশ্চয়ই ভাবনা চিন্তা করবে যে রিটেন এক্সামটা 60 মার্কের জায়গায় মিনিমাম 90-80 করলেও চলবে। বাকি একাডেমিক থাকবে, কীভাবে থাকবে সে থাকুক, সেটা ক্যালকুলেশন করেই যাতে হয়, বা 100 মার্কেই করুক, বাকি একাডেমিক আর ইন্টারভিউ মিলে হয়তো 30 বা 10 বা এরকম করা হোক। এখনও পুরোটাই পরিষ্কার হয়নি। এবার এই যে নতুন পলিসি, রিক্রুটমেন্ট পলিসি, এটা কি বিগত যে সেকেন্ড এসএলএসটি 2025 তারই উপর ইম্পোজ হবে, নাকি নতুন যে ফিউচার যে রিক্রুটমেন্ট যে প্রসেস তার উপর ইম্পোজ হবে? এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখনও পুরোপুরি ক্লারিফিকেশন আসেনি। আশা করি ক্লারিফিকেশন চলে আসবে 28-29 জুনে, যখন মানে আমাদের প্রশাসনিক বৈঠক হবে ডিআইদের সঙ্গে নিয়ে, এবং 6 জুনে আশা করি সমস্ত ক্লিয়ার হয়ে, জুন মাসের মধ্যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি। ধন্যবাদ।